الحمد لله وكفى وسلام على عباده الذين اصطفى أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ويل لكل همزة لمزة الذي جمع مالا وعدده يحسب أن ماله أخلده كلا لينبذن في الحطمة وما أدراك ما الحطمة نار الله الموقدة التي تطلع على الأفئدة إنها عليهم مؤصدة في عمد ممددة صدق الله العظيم. وبعد فروي عن النبي صلى الله تعالى عليه وسلم أنه قال توبوا إلى الله واستغفروه أنا أتوب في اليوم 100 مرة. وقال النبي صلى الله تعالى عليه وسلم إن الحسد يأكل الحسنات كما تأكل النار الحطب الحديثين أو كما قال عليه الصلاة والسلام. اللهم صل على سيدنا ومولانا محمد. أون زكاة خالي সামনে আইন ভাই أون জায়গা খালি اللهم صل على سيدنا ومولانا محمد وعلى آله وصحابه وسلم. اللهم صل على سيدنا ومولانا محمد. আল্লাহ তার কালাম হইতরা জমিয়া বল লাগে তাফাসসাহু ফিল মাজালিস। আর আল্লাহর কালাম আর কোরআনে কারীমের ব্যাখ্যার বড় মজলিস আজকে উলামায়ে কেরাম আইতরা রাজ্যের ভিতরে থাকি বহির রাজ্যের থেকে আইতরা। গতিকে আপনারা জমিয়া বক আল্লাহ হইতরা জমিয়া বল লাগে আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা ওয়া মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহাবিহি ওয়া সাল্লিম। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা ومولانا محمد وعلى آله وصحابه وسلم. أستغفر الله إن الله غفور رحيم. 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 سبحان الله وبحمده سبحان الله العظيم. سبحان الله وبحمده سبحان الله العظيم. سبحان الله وبحمده سبحان الله العظيم. সারাই পড়বা সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম
সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম লা ইলাহা ইল্লাল্লাহ 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 লা ইলাহা ইল্লাল্লাহ। আল্লাহর হুকুম হয় রাজেশ্বরপুর অঞ্চলের এই এলাকাত আল্লাহর কালামর বিশাল তফসিরুল কোরআন মাহফিলের ইন্তজাম হয়েছে। দুইটা আমি আরজ করিয়ার, একটা হইল আল্লাহর হুকুম না হইলে জীবনেও হয়তো আর ফাইতা নাই জলসা, ঠিক না না বলছেন। দুই নম্বর হইল যে সকল আমার ভাই যুবক ভাই হল মুরব্বী হল গেছেন গিয়া শরীরও বড় বেমার নাই, পরিশানি নাই, বিশেষ কোনো কর্ম নাই, আপনারা আইজা জলসার মধ্যে ফায়দা হইব ইনশাআল্লাহ। এর লাগি আর সুযোগ না হইতে পারে, তফসিরুল কোরআন মাহফিল না হইতে পারে, এর লাগিন আল্লাহর খুশি করবার লাগেন, এই জমিনকে গাওয়ার সাক্ষী বানাইবার লাগেন। একবার সারা জোরে জিকির করে লা ইলাহা ইল্লাল্লাহ 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 সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ হাসবি রব্বি জাল্লাল্লাহ মা ফি কলবি গায়রুল্লাহ নূর মুহাম্মদ সাল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ দরারি মাঝে যা কিছু আছে সকলই আল্লাহর দান। আল্লাহ তুমি সৃষ্টির স্রষ্টা, কতই না মহান। লা ইলাহা ইল্লাল্লাহ দুলুকে বুলুকে ইহ পরলুকে, দুলুকে বুলুকে ইহ পরলুকে বিরাজ করেছ তুমি। তোমার দয়ার সীমা তো দেখি না, তোমার দয়ার সীমা তো দেখি না, করেছ সবাই কৃপাদান। লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। রাজেশ্বরপুর এলাকার 14 হামসায়া বিশিষ্ট
এই বিরাট এলাকা লইয়া ইন্তজাম করা এই বিশাল তাফসীরুল কোরআন মাহফিলের সম্মানিত সভাপতি সাহেব, মুআজ্জাজ ও মুকাররম কাবিলে ইহতারাম উলামায়ে কেরাম, মুকররিরিন, মুফাসসিরিন, মুফাক্কিরিন হযরত, আমার তরুণ যুবক ভ্রাতৃবৃন্দ, বাড়িঘরে কাজের ফাঁক দিয়া শুনতে থাকা সম্মানিতা শ্রদ্ধেয়া মা আর বইনহল, আমার অনুমান এবং দিল আইসে ওলা আমি ইজহার করি আর আপনারা লগে, যেহেতু আমি আপনার এলাকার মানুষ, বরাহর মানুষ, এর লাগিন বুধগম্য হইব মার বাসায় মাতিলে শুদ্ধ বাংলায় মারতাম নি না ওলা মারতাম? জেলা মাতি আর ওলা মারতাম তো ইনশাআল্লাহ। একটু ফরক হইব। সামান্য আগে আমার ভাই জাইন জন্মগত সূত্রে কলকাতার মানুষ, লাগি শুদ্ধ বাংলায় তার মাথাও লাগবে, লাগিন মারছই তাই। আমরা যারা সিলেটি এলাকার মানুষ, সিলেট সংলগ্ন এলাকার মানুষ, সিলেট ভাষার মানুষ, সিলেটি মানুষ, মাতৃভাষা আমরা ওটাও, এর লাগিন ও ভাষায় মাতিমু আমি, ঠিক আছে ইনশাআল্লাহ। দুস্থ হল, বুজুর্গ হল, বহুত বাড়ি, বহুত উমদা, বহুত জরুরি এক জলসার ইন্তজাম আপনারা সারাই মিলিয়া করছে এবং অত্যন্ত প্রাসঙ্গিক এক সূরা আমি না লায়াকল লাগি সিলেকশন করছেন, সূরায়ে আল হুমাজা। যে সূরায়ে হুমাজা আমরা সবর মুখস্থ এবং যে জমানার মধ্যে দিয়ে আমরা গুজর আর আমরা গুজরিয়া যাইয়া, এই জমানাত বড় জরুরি আল্লাহর কালামর এই সূরার আলোচনা করা এবং আলোচনার বাদে বন্ধু বান্ধবের মাধ্যমে, সম্পর্কের মাধ্যমে আল্লাহর এই কালামের 9 আয়াত বিশিষ্ট এই সূরার ব্যাপকভাবে মানুষের লগে আলোচনা করা। বড় কঠিন ডিপার্টমেন্ট হইল তাফসীর। 4টা বিষয়ের সঙ্গে সম্পর্ক যুক্ত ডিপার্টমেন্টের নাম হইল আত-তাফসীর। আলহামদুলিল্লাহ, অনেক মুফাসসিরিন হল দাওয়াত দিছেন এই 2 দিন ব্যাপিয়া তাফসীরুল কোরআন মাহফিল। আপনারা সামনে কোরআনে কারীম থেকে তাফসীর পেশ করা হইব। কিছু ওই গেছে আর কিছু আমার বাদেও হইব, আগামী খাইলেও হইব। আশ্চর্যের কথা হইল, বেশিরভাগ মুফাসসিরিন কেরাম হলে তাফসীর শুনাইবা না কে করবা, তাফসীর শুনানি হয়। যারা তাফসীর করিয়া গেছেন গিয়া আল্লাহর কালামর ব্যাখ্যা, কিতাবুল্লাহ, সুন্নতে রাসূলুল্লাহ, ইজমায়ে উম্মাহ আর কিয়াস, এই 4 ডিপার্টমেন্টের সম্মিলিত যৌথ ডিপার্টমেন্টের নাম হইল, বিষয়ের নাম হইল তাফসীর। কঠিন বিষয়, ব্যাপক আলোচনা। কোন মানুষে আল্লাহর কালামর তাফসীর বাঙ্গিয়া বুঝাইয়া ভেদরে বার করিয়া আভ্যন্তরীণ এবং সামনে বাসাইল মাত কথাগুলা স্পষ্ট করি বুঝাইয়া দেওয়া আল্লাহর কালাম সম্ভব নাই। মুহাম্মাদুর রাসূলুল্লাহ সবথেকে বেশি কোরআনে কারীম বুঝাইছিলা। এর বাদে সাহাবায়ে কেরাম রিদওয়ানুল্লাহি তাআলা আলাইহিম আজমাইন বুঝছেন কোরআনে কারীমের ব্যাপক মানা, এক্সটার্নাল মিনিং কাম ইন্টারনাল মিনিং, লুকাইয়া রাখা আল্লাহর যতগুলা উদ্দেশ্য আছে কালামুল্লাহ দেওয়ার, আয়াতরে দেওয়ার, ছোট সূরা বড় সূরা, বিভিন্ন বিষয়ের উপরে আল্লাহ কালামরে 2 ভাগে বিভক্ত করছেন। কিছু আয়াত কঠিন, কিছু আয়াত সোজা। আমার লগে জিয় বা জিনা হইবা, হঠাৎ ফট করে উঠিয়া যাইবা না। কোরআনে কারীম ব্যাখ্যা করার যোগ্যতা আমি নালায়েক আমজদর নাই। দাওয়াত যেহেতু দিছেন, সেই সূত্রে লাব্বাইক কইয়া হাজির হইছি। অত্যন্ত সংক্ষেপে আপনারা সামনে বিক্ষিপ্ত সুরে
চিত্রাইল কিছু সিস্টেমে আপনারা হুমাজা বুঝাইবার চেষ্টা করবো, আল্লাহ বুঝাইবার তৌফিক দেখুয়া। আরো জোরে হোক আল্লাহুম্মা আমিন। আল্লাহ কালামুল্লাহরে দুই ভাগে বিভক্ত করছেন। কয় ভাগে? কয় ভাগে? দুই ভাগে। এক ভাগ হইল কি কঠিন আয়াত সমূহ, আয়াতে মুতাশাবিহাত, আর বাকি আয়াতগুলা হইল আয়াতে মুহকামাত। এগুলা সহজ, ইজিলি বোধগম্য হয়, উলামায়ে কেরামর হয়, মুফাসসিরিন অখলর হয়, সুন্নাহওয়ালা সামিঈন অখলর হয়। আমরা যেটা ওয়াজ নসিহত চলে বিভিন্ন বিষয়ের উপরে, অথবা উলামায়ে কেরামর ইচ্ছায় যারা আলোচনা করেন, এটা আলাদা ডিপার্টমেন্ট। আর তাফসীর পার্মানেন্ট এক ডিপার্টমেন্ট। অনেক জায়গার মধ্যে আমি গিয়া হই, মসজিদে মসজিদে আল্লাহর কালামর তাফসীর শুরু হরকুয়া লাগাতার ফায়দা দেওয়ার মতো 24 ঘন্টা যে খিদমতে ফায়দা রাখে, উম্মতর ফায়দা পৌঁছায় দারুণভাবে এবং অত্যন্ত শক্তভাবে দিনের পথে আউগাইয়া দেয়, এটা হইল কোরআনে কারীমের তাফসীর। জোরে হোক সুবহানাল্লাহ। আল্লাহর বহুত বড় খুশনসিব বান্দা আপনারা, যারা মশওয়ারা করিয়া 14টা হামসায়ার লগে একত্রীকরণ করিয়া মশওয়ারা করিয়া যে আপনারা তাফসীরের বাস্তব রূপ দিতে পারছেন, এর লাগিন হক আলহামদুলিল্লাহ। এটা আল্লাহর ইচ্ছা না হইলে কোন জমিনও আল্লাহ দিনের কোন মাত মাতাইল না। বড় জরুরি এখন ঘরে ঘরে আল্লাহর কালামর রৌশনীকে হামাইত অন্যতম দিনের খিদমতের একটা মাধ্যম হইল কোরআনে কারীমের তাফসীর। দুস্থ হল, বুজুর্গ হল, আমি আমার মাত্র শুরু করবার আগে আবারও আমি অনুরোধ করিয়া দয়া করিয়া সূরা আল মুজাদালা সূরার মধ্যে আল্লাহ পরিষ্কার বয়ান করছেন মজলিস কিরকম হইত, মজলিস জমাই হইতো, কোনো গ্যাপ রইত নাই। আপনারা দয়া করিয়া সারা চট করে জমি যাকুয়া জিকির করো লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। অতখান জায়গা গ্যাপ রাখবা না, অতখান জায়গা দেখবা বরকত হইব। আল্লাহর হইতরা আল্লাহর মাত হুনকো, আল্লাহর কালামর আলোচনা হুনা তাইয়া হুনকো আল্লাহর মাত ফায়দা হইব। দয়া করিয়া জায়গা পরিবর্তন করিয়া সামনে আগে জায়গা মারো লা ইলাহা ইল্লাল্লাহ, 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 মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। দুস্থ হল, বুজুর্গ হল, এই যে সূরা হুমাজা বড় ভয়ঙ্কর আল্লাহর পক্ষ থেকে সতর্ক বার্তা। এমন এক কথা কোরআনে কারীমের এই সূরার মধ্যে আছে যেটা আস্তা কোরআনে কারীমের মধ্যে আর আলোচনা হইছে না। আল্লাহ কইছেন না, খুব খেয়াল দিবা, ওয়াইলুল লিকুল্লি হুমাজাতিল লুমাজা যে সূরা, মুফাসসিরিন কেরাম হলে লেখত্রা 1 নম্বর উদ্ধৃতি তাফসীর ইবনে কাসীরের মধ্যে লেখত্রা। প্রথম কথা হইল, এই 1 সেকেন্ডর লাগিনো দয়া করিয়া আমি অনুরোধ করিয়া কর জুড়ে মিনতি জানাইয়া কথাটা চাইবা না, একটা কথা যাহাতে না ছুটে। আপনারা চাওয়ার উপরে, খেয়ালর উপরে, তীক্ষ্ণ দৃষ্টির উপরে, দিলর খেয়ালর উপরে ভিত্তি করবো আমার আলোচনা করা, ঠিক আছে ইনশাআল্লাহ। আমি আয়োজক কমিটির হইয়া যদি সম্ভব হয় তারা লালসা খাওয়া কুয়া তফসির খরা জেলা কঠিন, তফসির আলোচনা শোনা এর থেকে বেশ কঠিন। দয়া করিয়া তারা চা দেখো। এই সূরা নাজিল হইবার পিছনে কোনো ঘটনা নাই, সরাসরি বিশেষ বড় কোনো ঘটনা নাই, বিশেষ কোনো কারণ নাই। এই সূরা আল্লাহ নাজিল করছেন কিয়ামত পর্যন্ত আনেওয়ালা বান্দা এবং বান্দিরারে
মারাত্মক ভয়ঙ্কর ধরনের দুই জাত গুনাত থাকি বাঁচিবার লাগিন আল্লাহ ডিরেক্ট সরাসরি সতর্ক করছেন এক গুরুয়ে হইতরা। আব্দুল্লাহ ইবনে আব্বাসের এক রিওয়ায়াত থেকে পাওয়া যায়, উবাই ইবনে খলফ নামে ভয়ঙ্কর এক গুনাহগার, যার কিছু নেতিবাচক মন্তব্য এবং মানুষরে দুঃখ দিবার মতো, মানুষের দিল আঘাত দিবার মতো, মানুষরে লইয়া ক্রিটিসাইজ করবার মতো কিছু নেগেটিভ কর্মফলের কারণে আল্লাহ এই সূরা নাজিল করছেন। এক নম্বরে খেয়াল করবা, মক্কাতুল মুকাররমার মধ্যে এই সূরা সর্বসম্মত, এই সূরা মক্কা মুআজ্জামাত নাজিল হইছে। আর মক্কা শরীফের মানুষে নবীজির কি পর্যন্ত তাকলিফ দিছেন আপনারা সবে জানতারা, এটা আমার হওয়ার উদ্দেশ্য না, দরকার নাই। কি পরিমাণ তাকলিফ দিছেন নবীজিরে, এর মধ্যে দেখিয়া এক গুরো 24 ঘন্টা নবীর লগে লাগাই আসলা, সামনেও গিবত করতা, পিছনেও গিবত করতা, শিকায়ত করতা, দুইজন দি লাগাইতা, একজনের মাত আরেকজন ডে গিয়া লাগাইতা, সামনেও করতা, পিছনেও করতা, আড়ালেও করতা, লুকাইয়াও করতা, মানুষের সামনেও করতা। আল্লাহ তাআলা মানব জাতির উদ্দেশ্যে মহান ফায়দার স্বার্থে এই সূরা নাজিল করলা। এক নম্বর আয়াত, ওয়াইলুল লিকুল্লি হুমাযাতিল লুমাযাহ। এক নম্বরে আল্লাহ ওয়াইলুন শব্দ ব্যবহার করছেন। ওয়াইলুন, ওয়াইলুন শব্দ তার তর্জমা হইল দুইটা হইতে পারে। একটা হইল গিয়া জাহান্নামর একটা উপত্যকারে, একটা এলাকারে হওয়া হয় ওয়াইলুন। আর আরেক তর্জমা হইল তাফসীর ইবনে কাসীর ও লেখতরা জালালাইন তোরা ব্যাখ্যা হতরা আরেক ব্যাখ্যা গ্রন্থর মাঝে, যে আল্লাহ তাআলার পক্ষ থেকে অভিশাপ দেওয়ার মতো মারাত্মক একটা শব্দ আল্লাহ ভিতরা ধ্বংসর ফয়সালার লাগিন ওয়াইলুন হোকানা আউযুবিল্লাহ। ওয়াইলুন বলে আল্লাহ খেনে তুমি ধ্বংস শব্দটা আনলায়, ধ্বংসর মাত তুমি আল্লাহ খেনে মাতরায়, খে ধ্বংস। তখন আল্লাহ রাব্বুল আলামিনে ফরমাইতরা লিকুল্লি, সবার জন্য। আরে এই মানুষগুলা খারাপ, যারার মাত আল্লাহ হইতরা এরা ধ্বংস। আমি টুকিয়ে আনছি আপনারা লাগে, যে লফজ গুলা হইলে দিল আসর করে মুফাসসিরিন কেরাম হলে লেখরা কালিমাতু আযাবিন আওয়াদিন ফি জাহান্নাম, হয়তো এটা আযাবর একটা কালিমা, অভিশাপ দেওয়ার মতো একটা কালিমা, শাস্তি পাইবার মতো একটা শব্দ, অথবা এই শব্দের অর্থ হইল জাহান্নামের একটা উপত্যকার নাম হইল ওয়াইলুন। নাউযুবিল্লাহ। ওয়াইলুল লিকুল্লি, বরবাদ এবং ধ্বংস সবার জন্য। এই সবাইরা কারা? এই মানুষগুলো কারা যাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন ধ্বংসস্তূপের মধ্যে ফেলিতেছেন? আল্লাহ বলিতেছেন এই মানুষগুলি ধ্বংস। বলে খারা আল্লাহ ওয়াল্লাহ ফরমাইতরা ওয়াইলুল লিকুল্লি হুমাযাতিল লুমাযাহ। এক নম্বর জমাতের নাম হুমাযা, আর দুই নম্বর জমাতের নাম হইল লুমাযা। এক গুরু হুমাজ আর আরেক গুরু লুমাজ। দুস্থ হল বুজুর্গ হল মাঠটা ফলো করবা। দুই গুরু মানুষ ধ্বংসর মধ্যে আল্লাহ রাব্বুল আলামিনে কইতরা, এক গুরু হুমাজ আরেক গুলো হইল লুমাজ। এখন হুমাজা শব্দের তর্জমা মুফাসসিরিন কেরাম হলে বিভিন্ন লাইনে ব্যাখ্যা খতরা, এক একজনের এক একটা মত, আর মুফাসসিরিন কেরামের বিভিন্ন মতের ঐক্যবদ্ধ রূপ হইল কোরআন কারীমের তাফসীর। সুবহানাল্লাহ। ওয়াইলুল লিকুল্লি হুমাযাতিল লুমাযাহ।
ধ্বংস এই সকল মানুষেরা যারা পশ্চাতে নিন্দা করে এবং সামনে এসেও নিন্দা করে। আব্দুল্লাহ ইবনে আব্বাস কইতরা হুমাজা এরা ও দলের মানুষ যারা সামনে মানুষের নিন্দা করে। ও আমি সংক্ষেপে আপনার সামনে খে কিতা মাতিলা, প্রত্যেকটা মাত গুরুত্বপূর্ণ, খেয়াল রাখবা। হযরত সুফিয়ানে সৌরি তাইন ফরমাইতরা ওয়াইলুল লিকুল্লি হুমাজাতিল লুমাজা, হুমাজা এই গুরু মানুষরে হওয়া যায় যারা মানুষরে হাত দিয়া, চক্ষু দিয়া এবং ব্রু দিয়া মানুষের দিলর মধ্যে কষ্ট দিয়া থাকে। হাত দিয়া মানরে কষ্ট দেওয়া, জেলা হিংসার প্রকারভেদ আছে, মাতিবানা দয়া করিয়া। হিংসার প্রকারভেদ আছে, অহংকারের প্রকারভেদ আছে, ওলা মানুষে গীবত করা এবং শেকায়ত করার বিভিন্ন প্রকার ভেদ আছে। মানুষে মানুষের লগে হিংসা করে নানি, হিংসা মানুষ করে। রাজেশ্বরপুর গ্রাম নাই, সমগ্র দুনিয়ার মধ্যে মানুষের সবচাইতে ধ্বংসাত্মক বড় গুনাহ যেটার নাম হইল হিংসা। এই হিংসার কারণে মুসলমান জাতি 1-2 বছর নয়, একটানা 200 বছর পিছনে পড়ছে, যেটার কাইল ওইলা আশরাফ আলী থানভী রহমতুল্লাহি তাআলা আলাইহি। হিংসা করার কারণে, গীবত শিকায়ত করার কারণে, অন্যর লেজ লইয়া না বাদ দেওয়া পর্যন্ত আশরাফ আলী থানভী রহমতুল্লাহ আলাইহি ফরমাইয়া গেছে, মুসলমান জাতির অবনতি ছাড়া উন্নতির আশাই করা যায় না। প্রত্যেকটা গ্রামে, প্রত্যেকটা শহরে, প্রত্যেকটা গড়ে এবং গড়ে, বাইয়ে বাইয়ে, চাচার গড়ের বাইর লগে বাইর, বাইর লগে বনির, বাফল লগে ছেলেরও কইটার হিংসা আছে না নাই? মাতই না, শুধুমাত্র হিংসা। দুস্থ হল, বুজুর্গ হল, আমি আপনারে বালা পাই না, এই বালা না পাওয়াটা হিংসা। আপনারে আমি আড়ালে মাতিতে মাতিতে এমন সময় আইব আমি সামনে আপনারে গাইলানি ধর্ম। যখন মানুষে মানুষের বালা পাওয়া বাদ দিলায়, যখন খারাপ লাগা শুরু হয়, প্রথমে মানুষে মোটামুটি খারাপ পাইয়া দিলে দিলে খারাপ পায়, এর বাদে মানুষরে শেয়ার করা শুরু করে এই মানুষটা বালা নাই। এর বাদে বিরাট আকারে মানুষের সবরে হওয়া শুরু করে, যখন তার হিংসা আরো বাড়ে, তার গীবত করার প্রবণতা আরো বাড়ে, এই মানুষটারে আরো হে বাদ পায়, তখন হে সামনে, আগে হইতো পেছনে, এখন সামনে গাইলানি শুরু করিলাই। ঠিক না? দুস্থ হল, বুজুর্গ হল, গীবত করি করি, শিকায়ত করি করিয়া যখন অ্যাডভান্স হইতে হইতে তারে বাদ পাইতে পাইতে অন্তিম সীমানার মধ্যে যায়, তখন তারে মারা ধরে এবং ওটা চূড়ান্ত পর্যায়ে যাওয়ার বাদে মানুষে মানুষরে মার্ডার করতে উদ্যত হয়। আপনারা ঘুমাইতেন? আমার দেখা মতে 60 জনে চোখ মুজিছেন আর 11 জনে আমি দিছি। 11 সাইরে কত ফন্ড দেখো ভাই, 9 আয়াতর সূরা আর 15 জনে হারছেন বেগরব নিয়া আমারে দয়া করিয়া চা দিলা করে বাবা, না আমি যাই আর কি। তোরা জিকির করে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। খেয়াল করবা, আমি সুফিয়ানে সৌরি, আল্লাহর ওলি সুফিয়ানে সৌরি, এই ওয়াইলুল লিকুল্লি হুমাজা এবং লুমাজা, এই দুইটার তর্জমা সুফিয়ান সৌরিয়া হইতরা ওলা। এখন আমি সুফিয়ান সৌরির মতে ওয়াইলুল লিকুল্লি হুমাজাতিল লুমাজা বুঝাইয়া দিয়ার। আবু বাকি রইছেন 4-5 জন, তারা কিতা হইতরা যদি সময় থাকে কইমু। ভাই হল আমার বড় ডর করছে, এই সূরার তাফসীর আমি না লয় কম বক্তে আরো করছে, কিন্তু আমার বড় দুঃখ লাগছে, ডর লাগছে, এখন হইতেও ডর লাগে। তোরা অ্যাডভান্স হইলে আর আপনারা বাদে ব্যাখ্যা কর্ম। এই আয়াতের, এই সূরার মধ্যে জায়গাত আছে নারুল্লাহ, আছে না?
নারুল্লাহ। মুফাসসিরিনে কেরাম হলে লেখরা কোরআনে কারীমের মধ্যে এমন কোন জায়গা নাই যেই জায়গার মধ্যে সরাসরি আল্লাহর আগুন বলা হয়েছে। একমাত্র সূরা হুমাজার মধ্যে বলা হয়েছে আল্লাহর আগুন। আল্লাহর আগুন হইয়া আর কোনো আলোচনা কোরআনে কারীমে নাই ভাই, একমাত্র হুমাজার মধ্যে আছে। যদি আপনারা সুযোগ দেন ঘুমায় না তে মাঠটা ফুরাইমু, মারতাম না ইনশাআল্লাহ। সুফিয়ান সৌরি ফরমাইত্রা হাত দিয়া মানুষরে দুঃখ দিয়া, হাত দিয়া কষ্ট দিয়া, মানুষের মনের মধ্যে দুঃখ দিয়া হুমাজার দলের মধ্যে হামারায়, আর আড়ালে তার গিবত করিয়া, তার নোকসান করিয়া, তার দড়ি টানাটানি করিয়া, ঠ্যাং টানাটানি করিয়া তুমি তার বিরুদ্ধেও আল্লাহ রাব্বুল আলামিনে কইত্রা তুমি শিকায়ত হড্ডায়, শিকায়ত করা, গিবত করা, আড়ালে মাথা সামনে মাথা, বালাহাম না বাদহাম। বিয়ার বাঙ্গানি মানুষে আড়ালেও দে, যখন জারিতে পারে না তখন সামনেও গিয়া দিলায় দিলাই না। সামনে গিয়া কইব নি আপনার ফুড়ি ইনো বিয়া দিবা না, ওখানে কইব নি। সামনে গিয়া কৌশল অবলম্বন করিয়া হইব বেলে আমি এটা বাঙ্গানি উঙ্গানি দিয়ান নাবা, তবে হুশ করি ফুড়ি দিও। এখানে কিতাব হইছে, এখানে বাঙ্গানি না জোড়ানি, এখানে বাঙ্গানি না জোড়ানি। খবরদার, আমার আল্লাহ কইত্রা ওয়াইলুল লিকুল্লি হুমাযাতিল লুমাযা, সামনে এবং পিছনে গীবতকারীরা হুঁশিয়ার। আমি আল্লাহ রাব্বুল আলামিনে ফরমাইয়ার ওয়াইলুন, এরা ধ্বংস, এরার অস্তিত্ব খুঁজে পাওয়া যাবে না। এর বাদে বয়ানার আমার আল্লাহ কিলা ধ্বংস করবা, যারা মানুষের গীবত করে সামনে, যারা পিছনে করে, সত্য হোক অথবা মিথ্যা হোক, যারা গীবত শিকায়ত করে তারা রে কোন জায়গার মধ্যে আল্লাহ বান্দিয়া রাখবা, নারুল্লাহর মধ্যে। সামনে আলোচনা আর ইনশাআল্লাহ। ওয়াইলুল লিকুল্লি হুমাযাতিল লুমাযা। সুফিয়ান সৌরি ফরমাইতরা যারা সামনে হাত দিয়া, দুঃখ দিয়া, কষ্ট দিয়া বেইজ্জত করে মানুষের সামনে, করেন না করে না। দুই নম্বরে ওইতরা চোখ দিয়া, মানুষের দিলর মধ্যে চোখ দিয়া দুঃখ দিলায় এবং বুড়ি দিয়াও দুঃখ দিলায়। চোখ দিয়ার বুড়ি দিয়া মানুষ দিল দুঃখ দেওয়া যায়নি, যায় আমরা করি, আমরা বুঝি পাই না। ও দেখবা আমার বাইরে কোরআনে কারীম কোনো কিচ্ছু নাই যার বয়ান আল্লাহ করেন নাই। জোরে হো সুবহানাল্লাহ। ওয়াল্লাহ, তুমি আমরা রে কালামুল্লাহ দান করলাই, কিন্তু আমরা বুঝলাম না, আল্লাহ বুঝলাম না, আল্লাহ কোরআনের ফায়দা লইতে পারলাম না, কোরআনের মধু আহরণ করতে পারলাম না। আমরা দুনিয়া দেওয়া বেকার হয়ে যাইব। আল্লাহ মৌতর আগে সরসরি আন্দাজেও বালা, মোটামুটি হিসাবেও বালা, আমরা রে তোমার কালাম বুঝবার তৌফিক দিলাও। হৌজুরে আল্লাহুম্মা আমিন। দোয়া করবা আল্লাহ